হ্যালো হ্যালো, সবাই কেমন আছো? চলে এসেছি মিমসের নানা রকম মজার মিমসের রিয়াকশন নিয়ে। ঠিক আছে, দারুণ দারুণ মিমস, হাসির মিমস দেখলে আর তার সাথে যে রিয়াকশনটা দেবো সেটা দেখলে আশা করি ভালো লাগবে। সাথে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। চলো শুরু করা যাক। কি দারুণ সেভ করলো না? দারুণ সেভ করেছো তো। আচ্ছা, এই ভিডিওটা আগে না গিয়ে এখান থেকে বলো দেখি, এই গোলকিপারের জার্সির নাম্বার কত? কমেন্ট করে বলো। না দেখে আগে বলো, কমেন্ট করো, তারপরে দেখো। যদি সত্যিকারেরই গোলটা ভালো বাঁচিয়ে থাকে তো বলো জার্সির নাম্বার কত, দেখি কিরম পারো, দেখি। এই তো আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? অনেক ভালো আছে। এত গিটার করছো কেন? কোথায়? এই যে আলহামদুলিল্লাহ ভালো আছে। আমি এভাবেই কথা বলো কেন? ঝগড়া লাগলে কি করো? ঝগড়া লাগলে তখন এইভাবেই কথা ঝগড়া বলে। করি। করো তো এভাবে। আই, তুমি আমার সাথে এভাবে কেন কথা বলো? এভাবে ঝগড়া করো? ঝগড়া লাগলে মামাসি একাশি করে দেয়, তখন ঝগড়া লাগলে তখন মামাসি একাশি, যে যা মুখে আসে বলতে থাকবে। তখন কোমর বেঁধে ওই যে এটা সেনে মিস চকলেট সেই ডাবল ডেট করতে গিয়ে ধরা পড়েছিল, এই সেটাই। সেই স্কুলে ডবল ডেট করছিল, এর লাভার সেই ধরেছিল না ওই যে এটাকে, এই মেয়েটা সেই মেয়েটাই। ঝগড়া লাগলে আই আই আই, তখন দেখবা নানা রকম নতুন নতুন গালাগালি জানে এইসব মেয়ে যারা এরকম দেখান। পাপা কি পারি, বাবাই রাজকন্যা, পাপা কি পারি, সে থাকে নতুন নতুন গালাগালি জানে। আমি বলছি এইসব মেয়ে নতুন নতুন, এই যে মানে ছেলেদের হারিয়ে দেবে, ছেলেদের হারিয়ে যাবে, খিস্তিবার ছেলেদের সাথে টক্কর দিলে হবে নতুন নতুন, মানে সরেও নি এরকম গালাগালি দিয়ে দেবে একেবারে। এমনি কথা বলছি, আয় আমি তো খাবো না, বা সেটা কোনো কারোর সাথে দেখা হলে, রাস্তায় দেখা হলে, কেউ যদি দেখে কেউ দেখছে না ভাই, আজ থেকে গাড়ি চালাতে আর বাড়িতে সে এরম ছোটে হুম 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 এরম ভাবে খাবে। এরা এই ধরনের না পুরো। এই দিকটা গানটা আমি মিউট করে দিলাম। এই গানটা ছিল ওই যে সেই মোহরার, আব তু হি বাতাও সজন मैं क्या करूं, রবীন্দ্র ট্যান্ডনের। এতে এইখানে আপ मैं क्या करूं, এইখানে এর উত্তরটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে একটা বাথরুম বানা, সেখানে গিয়ে চান কর। রান্নাঘরে চান করে এই জিনিস ফিনিসগুলো নষ্ট করার কোনো দরকার নেই। চানের জায়গা বাথরুম নয়, পুকুর নয়, ঘাটে যা, ঘাটে গিয়ে মর। রান্নাঘরে কে ভাই এরকম, আর এইসব ভিডিওর জন্য সব ভিজিয়ে ভুজিয়ে একাকার করে দিচ্ছে। সে একেবারে জলপরি লাগছে, ওভাব যোগে জল আর ঘাড় না উড়ে চলে যায়, যা এরকম ঝোলাচ্ছে ঘাড় না উড়ে চলে যায়। ম্যা ক্যা করো, আর কি করবি, মাথায় ভগবান করুক। তুই এখন এক কাজ কর, একেবারে ডানা মেলে উড়ে চলে যা, আমাদের এই পৃথিবী থেকে অন্য কোথাও চলে যা। এই দু তিনটে কাজ করতে পারি, কি বাথরুমে গিয়ে চান কর নয়, পৃথিবী থেকে উড়ে চলে যা। আরেকটা জিনিসও করতে পারে যেটা সবচেয়ে মজাদার, সেটা হচ্ছে ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট ডিলিট করে দে, যাতে কি আর সব অনলাইন অ্যাকাউন্ট যা আছে সব ডিলিট করে দে, যাতে তোর এরকম ভিডিও কেউ না দেখতে পারে, এরকম অদ্ভুত টাইপের। ঠিক আছে, আর মানুষকে একটু শান্তি দে, নিজের সব ভিডিও টেলা বন্ধ করে আমাদের একটু জীবনে একটু শান্তি দে, এই কাজগুলোই করতে পারে। আর কি করবে? ও নাগিন ডান্স, হ্যাঁ আমি এখানে নাচছি, অজগর নাচছে, অ্যানাকোন্ডা নাচছে, সেখানে হেলে জল ঢোরা এরা সব আসছে, হ্যাঁ র্যাটেল স্নেক দারাস ফারাস এলেও অ্যানাকোন্ডা বসে আছে, সব খেয়ে নেবে। এবার সাপুরে এসছে, সাপুরেও খাবে। হুম, এই এলাকায় আমি নাচছি, এখানে তুই আমাকে বিন বাজাতে আসছিস, অ্যানাকোন্ডাকে বিন বাজাচ্ছে। এই এলাকা আমার, নাচবো, কেউ আশেপাশে আসবি না, পুরো মাথা প্রথম যে এটাকে তো মাথায় মেরে ফেলেই দিয়েছে এলাকা থেকে। এ দেখার পরও সাপুরে এসছে সাপ বাজাতে, কত বড় ক্ষমতা, হ্যাঁ। ওই নাচছে, এরপরেও সাপুরে সাপ বাজাতে এসছে, বাঁশি বাজাতে এসছে, বিন বাজাতে, কত ক্ষমতা ওর, তাই শুধু ভাবছি। দাদু পুরো চমকে গেছে, স্বাভাবিক ভাই, এই লোকাল ট্রেন এরকম কে করে? এদের ভাই এদের কি কোনো ব্যাপার না, লোকে বাড়ি যাচ্ছে ট্রেনে, ইয়ে আছে,
এইসব ট্রেনে উঠে এরকম সবার মাঝখানে এরকম বিরক্ত করা তো সবাইকে, সবার মাঝখানে এরকম নাচেন কোদন আরম্ভ করে দেওয়া, বিরক্তই করা। একজন সামনে ভিডিও করবে, কিরম লাগে না? ঠিকই আছে, দাদু থুতো দিয়ে দাও, থুতু থু করে গায়ে থুতো দিয়ে দাও। আর না ওই হাতে যে ওই টিফিন বক্স মনে হয় ওইটা বের করে কোমরে বেঁধে ওর ঘটি বেঁকিয়ে দাও। কোমর বেঁকিয়ে সে একজন নাচে না এরকম করে, সে করতে করতে রাস্তার মাঝখানে নাচে, ঘটি বেঁকিয়ে দাও। আর না স্টেশনে না রেল লাইনের মাঝখানে, যাই হোক কারুর তো বাচ্চা ভুল করে ফেলেছে, রেলে কিছু স্টেশন আসলে কানের গোড়ায় এক চন লাগিয়ে নামিয়ে দাও, সাটিয়ে এক চন মেরে নামিয়ে দাও। প্রথম গায়ে থুতু দিয়ে দাও, দিয়ে ঘটি বেঁকিয়ে দাও, তারপরে স্টেশনে নামিয়ে দাও। আর হ্যাঁ, টিকিটটা চেক করা আছে কিন্তু, এরা কিন্তু টিকিট না কেটে বিনা পয়সায় উঠে এরকম লোককে জ্বালায়। একেবারে এক স্টেশন থেকে আরেক স্টেশনের মাঝখানে যাবে, 2-3টে স্টেশন ছেলতে ফেলতে দেওয়া যাবে না কিন্তু এরা এই মাঝখানে স্টেশনগুলো এরকম লোককে জ্বালাতে জ্বালাতে যাবে, পুরো এরকম জ্বালাতে সবাইকে জ্বালাতে জ্বালাতে, কোনো ব্যাপার নেই। শীতকাল, আশেপাশের লোকজনকে দেখো জামা কাপড় পরে আছে, আর এইকে দেখো ড্রেসটা একেবারে ছোট ছোট ড্রেস পরে, মাই বডি মাই চয়েস। কিন্তু এরা জানে যে ছেলেরা এইগুলো দেখতে পছন্দ করে, সেই জন্য ছোট ড্রেস পরে নাচে, দিয়ে ওই অ্যাটেনশনটা পায়, ওই ভিউজটা পায়, ওই যা যার দরকার সেগুলো পায়, পেয়ে তারপর বলে মাই বডি মাই চয়েস। মাই বডি মাই চয়েস যখন বলবি তোরে সব জায়গায় কর, তাই না? সব জায়গায় কর, মাই বডি মাই চয়েস, দরকার নেই এরকম কমেন্ট। ছেলেরা আমার সম্বন্ধে বাজে কমেন্ট করে তো ছেলেরা, অধিকাংশ ছেলেই এরকম হয়, অধিকাংশ মানে অনেক ছেলে আছে যারা বাজে কমেন্ট করে, অপ্রয়োজনীয় কমেন্ট করে, মেয়েদের ভিডিও করে। কিন্তু এখানে শীতকালে সবাই পরে এসছে ওর ড্রেসটা দেখো, এটা ভিউজের জন্য না তো কিসের জন্য? পাতি ভিউজের জন্য। ওটা ওখানে দিয়েছো কেন? আপনি তো দিলেন সকালবেলা, আমি আসলাম 7:30টার সময়, যখন আসলাম আপনি মাপটা দেখুন তো কত দিয়েছেন। কত কেটেছি? আপনি দেখুন, আমি জানি না। টাকা পয়সা কতটা কেটেছি? 30 টাকা নিয়েছেন। 30 টাকার 200 একটু বেশি দেখিয়ে দিচ্ছি। 300 দাম 42 টাকা হবে, ঠিক আছে? 200 একটু বেশি, 30 টাকা তো নেন আপনি। 228 টাকা একটু বেশি, 200। 300 দাম 42 হবে, 42 14 টাকা শত। 200 একটু বেশি হবে, না না, আপনি 30 টাকা যখন কেটেছি 215 গ্রাম মতো হবে। 30 টাকা যদি কেটে থাকি তো 200 একটু আপ হবে। ধরা পড়ে গেছে, ধরা পড়ে গেছে, লোক ঠকাতে গিয়ে চিটিংবাজ ধরা পড়েছে, চিটিংবাজ ভাটবাজটা ধরা পড়ে গেছে। 30 টাকা নিয়ে 14 টাকা সহ হলে 150 গ্রামের দাম 21 টাকা হয়, 30 টাকা নিয়েছে, 210-15 গ্রাম মতো, ব্যাস মানে ওই 65-70 গ্রাম মতো, 60-65 গ্রাম মতো, 65 গ্রাম মতো মেরে দিয়েছে, মেরে চলছে, ভেবেছে নিয়ে চলে যাবে। ও মহিলা তো দেখেই বুঝে গেছে যে মাল কম, বাড়ির লোকও ব্যাস বলেছে, লোক ঠকিয়ে খাওয়া, ভাট মারে, লোককে কম মাল দেয়, নোংরা মাল দেয়, এই করেই চলে। আর দুনিয়ার লোকের নামে বাজে কথা হয়, যত লোকের নামে বাজে কথা বলে, 400 কোটি ভ্যালু না রে, 400 কোটির চিটিং বাজ হয়ে, 400 কোটির চিটিং বাজ। ওকে দেখলেই মনে হয় না পুরো পাক্কা চিটিং বাজ, পুরো পাক্কা চিটিং বাজ, পুরো পাক্কা চিটিং বাজ, ড্যাম না বাজে কথা বলার জন্য। সরি, এ বলাটা উচিত হয়নি। দর্শকদের জন্য একটা চমক আছে। চমক আছে দাদা ভাই বোন দিদি, তোমাদের সবার জায়গার জন্য আমাদের দোকানে পুরোপুরি বান্ধব ব্যাস গেল। তাহলে ওদের কাজ সকাল 5টা থেকে রাজুদা হাঁকছে, রাজুদা এখন হাঁকছে, এই ট্রেনেই রাজুদা যাচ্ছে হাঁকতে হাঁকতে। রাজুদা ওই যে রাজুদার বাড়ি, হেগে জল দিয়ে চুচ্ছে মনে হচ্ছে, শীতকাল চারিদিকে নিস্তব্ধ, রাজুদার হাঁকার জলে ছচ্ছর করে আওয়াজ হচ্ছে, মনে হয় এই হেগে এখন ছুটাচ্ছে, ছচ্ছর করে আওয়াজ হচ্ছে। এবার রাজুদা আসছে, রাজুদা তুমি ট্রেনে করে যাচ্ছ? হ্যাঁ, এ কি তুমি ট্রেনে করে যাও? ট্রেনে করে যাবে না কি, ঘুমানো কোথা থেকে হেঁটে হেঁটে আসবে? 5:30 6টার সময় রাজুদা ওখানে যায়, তার আগে চলে যায়। এবার কন্টেন্টটা চলবে কি করে ওদের? প্রথম ভাইরাল হয়ে যাওয়ার পর তো পুরো ভর্তি হয়ে গেছিল কন্টেন্ট। এইবার রাজুদাও জানা আছে, রাজুদারও তো ওখানে, রাজুদার নিজের চ্যানেল আছে, ঠিকই করেছে রাজুদার তো নিজের চ্যানেল আছে, রাজুদা নিজের চ্যানেলে ভিডিও দেবে, ভাই নিজের চ্যানেলে ভিডিও দেবে, লোক এমনি যারা আসার তারা তো আসবেই। যদি একটা চ্যানেল থেকে ভিডিও পোস্ট হতে থাকে তাহলে লোকে দেখবে, যদি সেই চ্যানেলটা মোটামুটি ভাইরাল হয়ে যায় লোকে দেখবে, দেখে যারা খাওয়ার জন্য তারা তো আসবেই। ফুড ব্লগাররা এসে কী করে, ব্লগার এই 10 জন কাস্টমার 30 জন ফুড ব্লগার এই দাদা মুখের মধ্যে রেখে বলো বলো বলো, খাবারের মধ্যে ওই মাইক ফেলে দিচ্ছেই করে, একদম ঠিক সেই চাল দিয়েছে। এখন তো মাগনায় খেতে পারবে না, আর পরোটা হয়ে গেল রাজুদা পুরো ব্যান্ড বাজিয়ে দিয়েছে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো, থ্যাংক ইউ।